আমি একজন উদ্যোক্তা। আমার পেজে ১৭টা আইটেম আছে। সেই আইটেমের প্রোডাক্ট আমি বিক্রি করতে করতে নতুন সংযোজন সয়াবিন তেল আমি সংযুক্ত করি। তো হাসিনা, তহিদের বউ হাসিনা, ওই হাসিনাদের মাধ্যমে ইমা, এসআই রুবেল এবং আয়েশা খাতুন এরা পুলিশ লাইনে রেশনের তেলের ব্যবসা করে সূত্রে এরা বলে যে আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমরা পুলিশ লাইনে রেশনের ব্যবসা করি। সেই সূত্রে আমি ওদের সাথে পরিচিত, ওরা আমার তেলের ব্যবসায় আমি রাজি হই এবং আমি তাদেরকে অর্ডার দিই। এই অর্ডার দেওয়ার পরে তারা আমাকে ৩ বার বা ৬ বার মতো তারা তেল দেয় আমাকে। তো আমি ওদেরকে অর্ডারটা অগ্রিম দিতে হয়। ওরা পরে তেল দেয়, আগে টাকা নেয়, পরে তেল দেয়। এক পর্যায়ে ওরা তেল দিতে দিতে আমি ওদের টাকা দিই। ১,৫৬,০০০ করে ৩টা অর্ডার, ৮৪,০০০-এর একটা অর্ডার। এইভাবে পর্যায়ক্রমে আমার ৬,৮৪,০০০ টাকার অর্ডার দেওয়া হয় এবং তারা একটা পর্যায়ে আমাকে তেল দিতে দিতে আর তেল দেওয়া বন্ধ করে দেয় এবং তারা রাত্রিতে তেল দেয় বলে আমি তাদের সাথে তেলের ব্যবসা করায় অস্বীকৃতি জানাই যে যেহেতু রাতে তেল দিচ্ছ, আমি তেলের ব্যবসা করব না, আমার টাকা ফেরত দাও। তো তারা আজকাল করে ঘোরাইতে ঘোরাইতে তারা আমাকে টাকাটা দেয় না। আজ ৭ মাস ধরে তারা আমাকে ঘোরাচ্ছে, টাকা দিচ্ছে না। একটা পর্যায়ে আমি বাজার কমিটি, হোটেল বাজার ব্যবসায়িক সমিতিতে আমি একটা অভিযোগ করি। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা হাজির হয় না। তো এই বাজার কমিটি থেকে আমাকে একটা প্রত্যয়নপত্র দেয় এবং আমি থানাতেও একটা অভিযোগ করি। তারা প্রথম সালিশে হাজির হয়েছে। তো টাকার কথা তারা স্বীকার খায়, কিন্তু টাকা তারা দিতে চায় না, লেনদি করে, আমাকে ঘুরাইতে থাকে। তো এখনো সদর থানাতে এটা চলমান আছে। তো আমি মামলা করার প্রক্রিয়াতে যাচ্ছি। বিষয় যেটা শুনছি যে সদর থানাতে যখন সালিশ বসছিল তখন কোন এসআই সম্ভবত আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এটা কি বলছে এবং কোন এসআই বলা যাবে? হ্যাঁ, প্রথম যখন সালিশ বসা হয়েছিল তখন আমি অভিযোগ করেছিলাম না, অন্য ভুক্তভোগীরা অভিযোগ করেছিল। তো ওই অভিযোগের প্রেক্ষিতে ওখানে আমি গিয়েছিলাম। তো তখন উনি আমাকে বলেছিল যে আপনার তো টাকা, অনেক টাকা আছে, ১৭ বছর আপনারা তো বহুত কামিয়েছেন, আপনার এই টাকা না নিলেই বা কি হবে। আমাকে সেইভাবে উনি গুরুত্ব দেয়নি এবং উনি জানতেও চায়নি এবং আমার টাকাটার বিষয়ে উনি সম্পূর্ণটাই এড়িয়ে গেছিলেন প্রথম সালিশটাই। ওটা আমার লিখিত দেওয়া ছিল না। এছাড়া অমিত বাবু, তো মেহেরপুর সদর থানা। পরবর্তীতে আমি অ্যাডিশনাল এসপি সাহেবের কাছে যাই এবং উনি আমাকে সদর থানার ওসি সাহেবের কাছে পাঠান। ওসি সাহেব আমাকে একটা লিখিত দিতে বলেন। এই লিখিতের প্রেক্ষিতে সেকেন্ড অফিসার রাশেদ সাহেব এটা দেখছেন এবং উনি আন্তরিকতার সাথেই এখনো পর্যন্ত হ্যান্ডেলিং করছেন। উনি আমাকে বলেছেন যে আপনি আর কয়টা দিন আমাকে সময় দেন, আমি শেষ পর্যন্ত দেখি কি করা যায়। তবে উনি আমাকে একটা মামলা করার পরামর্শও দিয়েছেন যে যেহেতু আমরা চেষ্টা করব, না হলে আপনি টাকা উদ্ধারের জন্য আপনি মামলা প্রক্রিয়ায় যেতে পারেন।